আল্লাহর গোলাম, নবীজির গোলাম না। আল্লাহর গোলাম আর নবীজির গোলাম। আল্লাহর গোলাম ঠিক আছে, আমরা তো নবীজির উম্মত নাকি না? নবীজির গোলামি করা কি খারাপ? না, খারাপ তো কিছু দেখি। যদি নবীজির গোলামি করি তার মানে তো আল্লাহর গোলামি করা হইলো। আল্লাহ কি নিজে সশরীরে এসে কাউকে কখনো জ্ঞান দিছে? না, নবীজির মারফতই তো পাঠাইছে। অতএব আমার নবীজিকে ভালোবাসলে আল্লাহ আমাকে এমনি ভালোবাসবে। গোলাম বলতে কি বুঝাইছে? দাস। আমি আমার নবীজির যদি দাস হইতে পারতাম, আমি নিজেরে আমার পৃথিবীর সবচেয়ে ধন্য মানুষ মনে করতাম। আমি নিজেরে প্রায় বলি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম। কিছু মৌলবী সাহেব কয় এটা নাকি শিরক। ওরা কি শিরক শিখছে নাকি? শিরকের সংজ্ঞা জানে নাকি? যেগুলো নেটে সমালোচনা করছে, যেগুলো নাদান এবং মূর্খ। এটা জবাব বহুবার আমরা বুখারী শরীফ থেকে দিয়েছি। একটা আয়াত আজকে বলে দিচ্ছি, তারা আয়াতটা খুলে তাফসীর আর তরজমা পড়ুক। আল্লাহ কোরআন শরীফে তার রাসূলকে বলেছেন, কুল ইয়া ইবাদি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি উম্মতকে বলেন, হে আমার বান্দারা। আল্লাহ তার রাসূলকে বলেছেন, আপনি উম্মতকে বলেন আমার বান্দারা। কোন অর্থে? আমরা আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদত করি। আর রাসূলুল্লাহকে আল্লাহ উম্মতকে বান্দা বলতে এই জন্য বলছেন কারণ উম্মত রাসূলুল্লাহর ইতাআত করে, আনুগত্য করে। তো যেহেতু রাসূলুল্লাহর বান্দা, এই শব্দটা আল্লাহ কোরআনে উল্লেখ করছেন। আমরা যদি বলি আমরা নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, তা তো কোনো অবস্থায় শিরক হতে পারে না।